চ্যানেল মাই ব্লগস পায়েল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল বলতে সকাল 6:30টায় উঠে তারপর ঘর ঝাড় দিয়ে পুজোর বাসন ধুয়ে তারপর চা করে চা নিয়ে এসে বসেছি মাত্র। এমনিতে ভাবলাম যে একটু এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই, তো এই জন্য এখন সকাল 7:25। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সারাদিনের বাদ বাকি যা কিছু হবে তো সব দেখবেই। তো এখন দেখতে থাকো। আর চা আমিও নিয়েছি, সানাকেও একটু লিকার চা করে দিলাম, যেহেতু গান করে আর এখন একটু গানের রেওয়াজে বসবে, তো এই জন্য ভাবলাম একটু লিকার চা করে দিই, গলাটাও একটু ছাড়বে, তো দিলাম আর কি। আর আমি চা আর মুড়ি নিয়ে এসে বসেছি। এই যে চা আর মুড়ি, চা আর মুড়ি, এই চা আর মুড়ি এখানে নিয়ে বসে গেলাম। এক মুঠ মুড়ি তো তাই আর করিনি। আর হচ্ছে চা। সকালের চাটা যদি একটু শান্তিতে বসে খাওয়া যায় তাহলে সারাটা দিনই ভালো যায়, আমি মনে করি আর কি। তো এখন দেখতে থাকো, পাশে থাকো। তো এই দেখো সবাই সবে স্নান করে এসে আমি এখন পুজো দিয়ে সারলাম। আর সকাল সকাল স্নান করে পুজো দিলে সারাদিনের জন্য তুমি ফাঁকা হয়ে গেলে আর ভালোও লাগে সারাদিন কাজ করতে, যে না আমার পুজো হয়ে গেল, এখন আর মানে এত একটা চাপ থাকে না। এই এসে পুজোটা দিয়ে সারলাম। আর দেখো কত ফুল এখন ফোটে, এই সময়টা খুব ভালো লাগে, এই যে এত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয়। আর এই দেখো আমার গোপাল নেই, গোপাল গিয়েছে উপরে বেড়াতে মার এখানে একাদশী খেতে, তো সেরেছে, এখন নিয়ে আসবো আজকে গিয়ে সন্ধ্যাবেলায়। তো এখন পুজো দিয়ে বাসন টাসন ধুয়ে একদম কমপ্লিট। আর ওইদিকে এখন ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, মাছ রান্না করবো আর ভাত বসিয়ে দিয়েছি। সানা আবার স্কুলে যাবে ভাত খেয়ে, তাই। তো এখানে দেখো হচ্ছে আমরা গেলাম এক বিয়েতে, মানে মণিপুরি বিয়ে বলে এটাকে। তো এখানে গিয়ে মানে আমরা যেতে যেতে প্রায় মোটামুটি বিয়ে শেষও হয়ে গেল, কারণ ওদের নাকি গোধূলি লগ্ন ধরে বিয়ে হয়। তো এমনটা মানে যাওয়ার পর শুনলাম আর কি। তো গিয়ে দেখি কি বিয়ে মোটামুটি কমপ্লিট। তো এখন কমপ্লিট যেহেতু হয়ে গেছে, তো আর কি করব, মানে আর দেখতে পারলাম না, ব্যাড লাক। তো এই মানে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম একটু বসে। এই হচ্ছে বউ, মানে কনে, এই হচ্ছে কনে, এই যে কথা বলছে এটা দাঁড়িয়ে। তো এই আর কি, ওদের বিয়ে তো আর আমাদের বিয়ের মতো মনে হয় না হবে। সন্ধ্যায় বিয়ে হয়ে মানে শেষ হয়ে গেল, তো মানে দেখতে পারলাম না আর কি। এটাই মনের মধ্যে একটা ছিল। দেখতে তো হয় না কার কিরকম কি, তো দেখতে পারলাম না। কিন্তু ভালো লেগেছে ওদের মানে পোশাক, তারপরে আম, সাজ, মানে আমাদের মতো তো না, পোশাক তো আমাদের থেকে আলাদা। তো এই আর কি, দেখতে পারলাম না, তবে ভালো লেগেছে। কিন্তু বাকি যদি বিয়েটা দেখতে পেতাম তো আর একটু ভালো লাগতো। তো কি আর করবো, নেক্সট টাইম দেখ দেখ। এই আমি আসা না, সেরে বিয়ে বাড়ি সেরে হেঁটে বাড়ি যাচ্ছি। আর ওইদিকে আমার বৌদি আর বড়দার ছেলে আছে, ওরা আগে যাচ্ছে, গরমে আর পারছে না, তো ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এই দেখো বাড়ি যাচ্ছি এখন। তো এই দেখো এসে ঘরে একটু ভাবলাম ক্যামেরা করে নিই, মানে ভিডিও করে নিই। এমনিতেও তোমাদেরকে তো দেখাতে পারিনি, তো তাই ভাবছি একটু ঘরে এসে ভিডিও করে দেখাই যে কীরকম। তো বেশি সাজিয়েই না, মানে ভালো লাগে না বেশি একটা। আর যেই গরম পড়লো না, মানে কোথাও যেতে বিরক্তি লাগে, কিন্তু কি করব, না গিয়েও হয় না, তো এমনিতেই চলে গেলাম আর কি। বন্ধুরা আবার চলে এসেছি ভিডিওতে। বলছি কি, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বিয়ে থেকে আসলাম এইসবে, এসে স্নান টান করে গা ধুয়ে ফ্রেশ হয়ে মুখের মেকআপ টেকআপ উঠিয়ে এখন একটু ময়শ্চারাইজার লাগিয়ে এখন ঘর একটু অগুছালো, মানে বুঝোই তো এক জায়গায় গেলে, মানে বিয়ে বাড়িতে বিশেষ করে গেলে দেখবে এখান থেকে ওইটা এটা ওটা সেটা বের করতে করতে অনেকটা টাইম লাগে। আর তখন তো মানে তাড়াহুড়োতে পরে চলে যাই, ভাবি কি পরে এসে গুছিয়ে রাখবো, তো পরে তো গিয়েছি, এখন গুছানোর টাইম, গুছাবো, গুছিয়ে রাখবো। আর মানে শাড়ি কাপড় এইসব তো আর এখন রাখা যাবে না, কাল বাস করে ছড়িয়ে দিয়েছি, তো এখন একটু হাওয়া বাতাস লাগলে তারপর কালকে গুছিয়ে রাখবো। আর এখন হচ্ছে গিয়ে আমি আর আমার মেয়ে গিয়েছি বিয়েতে, আমার বর তো যায়নি, তো ও ঘরে খাবে, ওকে খাবার দেব, তারপরে হচ্ছে ঘুমাবো। আর তার আগে একটা বড় কাজ আছে কি, মানে মাসকাবাড়ি বাজার নিয়ে আসলো, তো এখন বাজার গুছাবো, তারপরে
তারপরে ঘুমাবো। তো বাজার এখন বাজে 11টা। বাজারটা গুছিয়ে তারপর ঘর একটু গুছিয়ে অগুছালো হয়ে আছে, মানে এটা ওটা ওখান থেকে নিয়ে পড়ে গিয়েছি, তো ওইগুলোই জায়গার জিনিসটা আবার জায়গায় রাখবো, রেখে তারপরে আর এখন বাজে মাল বাজারগুলো গুছাবো, গুছিয়ে তারপর রাখবো। কারণ দেখবে একটা মানে জায়গার জিনিসটা জায়গাতে না রেখে ঘুমালে আর মানে কি কি এনেছে সেটাও তো দেখার বিষয়, এই আর কি। মানে যা লিস্টিতে লেখা হয়েছিল, লিখে দিয়েছিলাম, সব কিছু নিয়ে এসছে কিনা সেটাও দেখার বিষয়, এই জন্য গুছিয়ে রাখবো আর কি। অনেক সময় কি হয় মানে দোকানদাররা কি করে, ওরাও তো তাড়াহুড়োতে থাকে, অনেক লোকজন থাকে, ওদেরকেও দিতে হয়, তাড়াহুড়োতে এটা ওটা দিতে ভুলে যায় অনেক সময়। তো ওইটা আবার বলে দিলে পরের দিন নিয়ে আসে, তো এই আর কি। তো দেখতে থাকো, আর কি কি এনেছে সেটাও তো তোমাদেরকে দেখাচ্ছি, তো ওইটাও দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এই দেখো মাসকাবাড়ি বাজার, মাসের প্রথম দিকে যা যা বাজার হয় তাই আর কি। এখানে সবই আনা হয়েছে, যা লিখে দিয়েছিলাম সবই আছে মোটামুটি, কোনো কিছু বাদ যায়নি, সবই আছে। আর কি লাগে, যা যা কিছু লাগে কি আর বলবো, দেখাবো, তবু বলি একবার। সার্ফ, বিস্কিট, নুন, সাবান, গায়ের সাবান দেখবে গরমকালে বেশি লাগে, কারণ 2-3 বার তো চান হয়ই, তো যতবারই স্নান হয় ততবারই দেখবে একটু গায়ে সাবানটা না দিলে স্নান হয় না। আর এই হচ্ছে 5 মশলা প্যাকেট করা আছে, হলুদ গুঁড়ো, তারপরে তেজপাতা, ঠাকুরের নকুলদানা, ধূপধানি, তারপরে হচ্ছে পাঁপড়, ময়দা, ধূপকাঠি, ফিনাইল, ম্যাগি, সাদা তেল, চাউমিন, চা পাতা, বিস্কিট, ধূপকাঠি, আর হচ্ছে কাপড় ধোয়ার সাবান, আর বাদাম, মেজ বক্স, এই আর কি। যা কিছু লাগে সব কিছুই নিয়ে আসলো। তো এখন